অনেক দিন পর এসেছি আমি আমার নিজের গ্রামের বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন পিসি বাড়ি থেকে যাচ্ছি আমি আমার বাড়িতে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমার প্রাইমারি স্কুল। এখানেই আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা করেছি। তো দেখো, চলে এসেছি আমাদের বাড়িতে। আর এইটাই হচ্ছে আমার নিজের বাড়ি। এই বাড়িতেই আমি ছোট থেকে বড় হয়েছি। সময় এখন আমাদের এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে এখন আর সেই বাড়িতে থাকা হয় না। ঘুরতে যাই, অতিথির মতো যাই, কয়েকটা রাত থাকি, আবার চলে আসি। তো দেখো, আসতেই দেখো কাকিমা এখানে আমাদের খেতে দিয়ে দিয়েছে। আর আমার বৌদি, দিদি, আমার বোন সবাই মিলে খাচ্ছি। আর এই যে আমার এটা হচ্ছে কাকুর মেয়ে। তো খুব মজা করছিলাম সবাই মিলে, অনেক দিন পর একসঙ্গে হলে যা হয়। আর পিসি বাড়ি থেকে যেহেতু খাওয়া দাওয়া করে গেছিলাম, তো আমার সেরকম একটা খিদে ছিল না। আর কাকিমা তো এখানে 2 রকমের পিঠে রান্না করেছিল। তো কি আর করব, খেতে তো হবে, কাকিমা তো জোর করে খাওয়াবেই। তো তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা এখন কাকিমা, আমার 2 বৌদি আর হচ্ছে দিদি বসেছে রান্না করতে। আর দিদি এদিকে দেখো হাই করে দিল। আর আমার সাইডে হয়তো তোমরা একটু আওয়াজ পাবে, আমার দিদারা গল্প করছে, তো তোমরা ওটাকে ইগনোর করে যাও। তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার বাড়িটা শেয়ার করি। তো দেখো, এইটাই হচ্ছে আমার নিজের বাড়ি। এখানে আমাদের রান্নাঘর ছিল আগে। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে। এটা আমাদের পশ্চিম দিকে যাওয়ার, মানে বাড়ির পেছন দিকে যাওয়ার একটা দরজা। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ঘরের ভিতর বারান্দা। আর এইখানেই এই যে ঘরের দরজা দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি ঠিক জানি না। তো দেখো, অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটার কি অবস্থা হয়েছে দেখো। যে ঘরে আগে থাকতাম আমরা, সেই ঘর এখন আর থাকার যোগ্য না, ভেঙে যাচ্ছে, একাই ভেঙে ভেঙে পড়ছে। তো তারপর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মাঠের দিকে। আর আমাদের গ্রামের বাড়ির পাশেই কিন্তু বর্ডার আছে। তো এখন এসেছি আমাদের জমির এখানে। এই দেখাচ্ছিলাম যে এটা আমাদের জমি, এটা আমার বাবার জমি, এটা আমার কাকুর জমি। তো তারপর দেখো এখানে আমার অবস্থা, আমার একটা হাত ধরেছে আমার বোন, আমার ছোট বোনও। আর আমার একটা হাত ধরেছে আমার ভাস্তি, মানে আমাকে তো ছাড়ছে না। দেখো কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছিল যেন এই পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বিএসএফ ক্যাম্প আমাদের একদম বাড়ির পাশে। আর যেহেতু অনেক দিন পর মাঠে এসেছি, গ্রামের বাড়ির মাঠে, তো এই মাঠেও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলায় আমরা অনেক এইখানে আসতাম, খেলাধুলা করেছি। আর এই মাঠেই আসলেই মনে পড়ে যায় ছোটবেলার কথায়, কোথায় কি করে বেরিয়েছি আমরা, মানে কি আর বলবো, মানে বলে বোঝাতে পারবো না। আমার গ্রামের বাড়ির ওইখানে গেলে এতটাই ভালো লাগে। আর মায়ের কথা তো সবসময় মনে পড়ে, কিন্তু কি করব, পরিস্থিতি এমনই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তো তারপর দেখো, আমরা এখন এসেছি বর্ডারের রাস্তায়। তো বর্ডারের রাস্তায় এখন উঠতে দেয় না, তবুও আমরা উঠেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওর সঙ্গে। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই।